গাড়ির স্টার্ট বন্ধ না করে ক্লাচ কন্ট্রোল করা একজন নতুন ড্রাইভারদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বা সমস্যার। গাড়ি স্টার্ট আর বন্ধ হবে না। হাফ ক্লাচ ও বাম পায়ের আসল জাদু শিখুন এই ভিডিওতে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, না হলে মাঝখানের কিছু গুরুত্বপূর্ণ অংশ আপনি মিস করতে পারেন। আপনি কি ড্রাইভিং সিটে বসে যখন গাড়িটি ফার্স্ট গিয়ারে দিয়ে ক্লাচ ছাড়ার সময় গাড়ি একটা ঝটকা মেরে দেয় এবং স্টার্ট বন্ধ হয়ে যায়? আপনার সাথেও ঠিক এই জিনিসটাই হয়তো। ট্রাফিকে গাড়ি নিয়ে গেছেন আর পিছন থেকে গাড়ির হর্ন দিচ্ছে, আর ঠিক তখনই ক্লাচ ছাড়তে গিয়ে আপনার গাড়ির স্টার্ট বন্ধ, মাথা গরম, হাত পা কাঁপা শুরু। এই সমস্যাগুলো প্রথম আমার সাথেও হতো। আজকের পর থেকে এই ভয় চিরকালের মতো শেষ করে দিন, কারণ আজকের ভিডিওতে আমি আপনাকে কোনো কঠিন থিওরি শেখাবো না। আজ আপনাদের শেখাবো বাম পায়ের সেই আসল জাদু, যা জানলে পাহাড় হোক বা ফ্লাইওভার বা ট্রাফিক জ্যাম, আপনার গাড়ি স্টার্ট জীবনেও বন্ধ হবে না, 100% গ্যারান্টি। তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কোথাও স্কিপ করবেন না। পুরো 10 দিনের চ্যালেঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস এটা, তাই 1 সেকেন্ডও মিস করবেন না। আপনাদের সহজভাবে বোঝানোর জন্য আমি এই বিষয়টাকে 3টা পার্টে ভাগ করে নিয়েছি। প্রথম স্টেপে শিখব ক্লাসের ওয়েটিং পয়েন্ট কি এবং কিভাবে চিনবেন। বন্ধুরা, ক্লাস কন্ট্রোল শেখার প্রথম চাবিকাঠি হলো গাড়ির ওয়েটিং পয়েন্ট চেনা। ক্লাচ চাপার পর ছাড়ার সময় এমন একটা জায়গা আসে যেখানে ইঞ্জিন গাড়ির চাকার সাথে জোড়া লেগে যায় বা জোড়া লেগে থাকে। কিভাবে বুঝবেন এই পয়েন্ট কোনটা? গাড়ি স্টার্ট করে ফার্স্ট গিয়ার দিন, এবার হ্যান্ডব্রেক টানাই থাকবে, এক ফোঁটাও অ্যাক্সিলারেটর দিবেন না। এবার খুব ধীরে ধীরে বাম পা উপরে তুলুন। একটা সময় দেখবেন গাড়ির সাইড একটু বদলে গেছে এবং গাড়িটা হালকা কাঁপছে, সামনে যাওয়ার জন্য ছটফট করছে। বাস, এটাই আপনার গাড়ির ওয়েটিং পয়েন্ট। এই পয়েন্টে এসে আপনার বাম পাকে একদম লক করে দিতে হবে। পার্ট 2, বাম পায়ের হোল্ড অ্যান্ড রিলিজ ফর্মুলা। নতুন ড্রাইভাররা সবচেয়ে বড় ভুলটা কোথায় করে জানেন? তারা ওয়েটিং পয়েন্টে আসার পরে খুশি হয়ে এক ঝটকায় পুরো ক্লাস ছেড়ে দেয়, আর অমনি ধপ করে গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায়। নিয়মটা মনে রাখবেন, ওয়েটিং পয়েন্টে আসার পর পাটাকে ফ্রিজ করে দিন, অর্থাৎ ওয়েটিং পয়েন্টে পাটাকে পুরো লক করে দিন। গাড়ি যখন নিজের শক্তিতে 1-2 মিটার সামনে এগিয়ে যাবে, তখন বাকি ক্লাসটা আলতো করে ছেড়ে দিন। দেখবেন গাড়ি কখনোই বন্ধ হবে না। পার্ট 3, জামে বা পাহাড়ে আপহিল ড্রাইভিং। এবার আসে আসল পরীক্ষায়। গাড়ি যখন কোনো ফ্লাইওভার বা উঁচু রাস্তায় আপে জামে পড়বে, তখন পিছনের গাড়ি একদম গা ঘেঁষে থাকে। সেখানে স্টার্ট বন্ধ হওয়া মানেই বিপদ। এখানে আমরা ব্যবহার করব হ্যান্ডব্রেক মেথড। 1, প্রথমে হ্যান্ডব্রেক টানা থাকবে, ক্লাচ আর ব্রেক পুরো চেপে রাখুন। 2, এবার ব্রেক থেকে পা সরিয়ে হালকা অ্যাক্সিলারেটরে দিন। 3, বাম পা আস্তে আস্তে তুলুন যতক্ষণ না গাড়ির ওয়েটিং পয়েন্টে আসে, গাড়ি কাঁপতে শুরু করে। 4, যখনই বুঝবেন গাড়ি সামনে যাওয়ার জন্য রেডি, ঠিক তখনই বা সেই মুহূর্তে হ্যান্ডব্রেকটি নিচে নামিয়ে দিন এবং ক্লাচটি ওই জায়গাতেই ধরে রাখুন। 5, দেখুন গাড়ি 1 ইঞ্চিও পিছনে না গিয়ে সরাসরি পাহাড়ে বা ফ্লাইওভারে উঁচুতে উপরে উঠে যাবে। বোনাস টিপস, একটা প্রো টিপস দিয়ে রাখি, যা কোনো ড্রাইভিং স্কুলেও সহজে শেখানো হয় না। ক্লাচ ছাড়ার সময় কখনোই পায়ের গোড়ালি শূন্যে ভাসিয়ে রাখবেন না। গোড়ালি ফ্লোরে ঠেকিয়ে শুধু পায়ের পাতা দিয়ে ক্লাচ এবং ব্রেককে কন্ট্রোল করুন, এতে পায়ের ব্যালেন্স 10 গুণ বেড়ে যাবে। এই নিয়মটা আজকে নিজের গাড়িতে অন্তত 5 বার প্র্যাকটিস করুন। যদি কাজ করে কমেন্টে এসে আমাকে জানাবেন। আর এই 10 দিনের ড্রাইভিং চ্যালেঞ্জের বাকি ভিডিওগুলো দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আজকের ক্লাস এখানেই শেষ, কিন্তু পরের ক্লাস মিস করলে এই কোর্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ
কৌশলটা আপনি কখনোই জানতে পারবেন না। তাই এখনই পরের ভিডিওতে চলে যান। আগামী ক্লাসে আমি এমন একটি সিক্রেট টেকনিক দেখাবো যা বেশিরভাগ ড্রাইভিং স্কুলেও কখনোই শেখানো হয় না। পরের ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যারা সত্যিই 10 দিনে ড্রাইভিং শিখতে চান তারা এখনই থামবেন না, পরের ভিডিও দেখে নিন। একদিন আপনি আত্মবিশ্বাসের সাথে গাড়ি চালাতে পারবেন, আর সেই স্বপ্নের আরেক ধাপ কাছে নিয়ে যাবে পরের ক্লাসটি। তবে চলুন একসাথে এগিয়ে যাই। প্রফেশনাল ড্রাইভারদের মতো গাড়ি চালাতে চাইলে পরের ক্লাসটি আপনার জন্য বাধ্যতামূলক। এখনই ক্লিক করুন। এই কোর্সের প্রতিটি ক্লাস আগের ক্লাসের সাথে যুক্ত। আজকের ক্লাস বুঝে থাকলে এখনই পরের ক্লাস শুরু করুন, না হলে পরের অংশ বুঝতে সমস্যা হবে। শুধু এই ভিডিও দেখে থেমে গেলে হবে না, কারণ পরের ভিডিওতে রয়েছে সেই টিপস যা আপনার ড্রাইভিংকে 0 থেকে হিরো লেভেল পর্যন্ত নিয়ে যাবে। কমেন্টে লিখুন আজকের ক্লাস কেমন লাগলো, আর কমেন্ট করার পরেই পরের ক্লাসে চলে যান। আমি আপনার জন্য অপেক্ষা করছি। মনে রাখবেন বন্ধুরা, আজকের ক্লাস মিস করলেও ক্ষতি নেই, কিন্তু পরের ক্লাস মিস করলে আপনি এই কোর্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টি হারিয়ে ফেলবেন। তাই স্ক্রিনে যে ভিডিওটি দেখছেন এখনই সেটিতে ক্লিক করুন। আপনি গাড়ি চালানোর সময় সবচেয়ে বেশি কোন সমস্যায় পড়েন? ক্লাচ কন্ট্রোল, রিভার্স নাকি স্টারিং? কমেন্টে শুধু নামটা লিখে দিন, আমি সবার কমেন্ট পড়ি। আপনি যদি নতুন ড্রাইভার হন তাহলে কমেন্টে নিউ ড্রাইভার লিখুন, আর যদি অভিজ্ঞ হন তাহলে প্রো ড্রাইভার লিখুন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন তাহলে কমেন্টে ডে 3 কমপ্লিট লিখে জানান, তাহলে আমি বুঝবো আপনি সত্যিই ড্রাইভিং শিখতে সিরিয়াস। আপনার মতে নতুন চালকদের সবচেয়ে বড় ভুল কোনটি? কমেন্টে লিখুন, আমি পরের ভিডিওতে সেরা উত্তরটি পিন করে দেব। আজকের ক্লাস যদি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে কমেন্টে লিখুন ডে 4 কমপ্লিট। আমি বুঝতে পারবো আপনি সত্যি 10 দিনে ড্রাইভিং শিখতে প্রস্তুত। আগামীকালের ক্লাস কোন বিষয়ে চান? রিভার্স পার্কিং, হিল স্টার্ট, হাইওয়ে ড্রাইভিং, ট্রাফিকে ড্রাইভিং? কমেন্টে শুধু 1, 2 বা 3 লিখে জানান। যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন তারা কমেন্টে সেফ ড্রাইভার লিখুন। দেখি আসল শিক্ষার্থী কতজন। শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ক্লাসের শেষে আমি এমন একটা টিপস দিব যেটা নতুন চালকদের 90%ই জানে না। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সেফ ড্রাইভিং করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই।